আজ 30শে সেপ্টেম্বর 2025 ঘড়িতে সময় বিকেল 4:45। আমরা এসে পড়েছি গঙ্গোত্রীতে আমাদের হোটেল গায়ত্রী নিকেতনের রুম নাম্বার 101 ফার্স্ট ফ্লোরে। চলুন রুমটি আপনাদের দেখাই। এখানে টয়লেটটা উপরে একটা ধাপ আছে, উঠে টয়লেট বেশ অনেকটাই বড়। নিচে বেড, পাশে একটা ছোট বেড রয়েছে, সিঙ্গেল বেড। এখানে 3 জন শোয়ার মতো, আর এখানে 1 জন শুতে পারবে। সামনে একটা ছোট্ট বারান্দা, জানলা আছে। এই যে বারান্দা দিয়ে বাইরে গেলাম, বাইরে এই রোড রাস্তা, এদিকে বাস স্ট্যান্ড থেকে ফিরে এদিক দিয়ে সোজা গেলে মন্দির। 300 মিটার মতো দূরে মন্দির, লোকেশনটা ভালোই। করেছি হোটেল থেকে গঙ্গোত্রীতে, এখন যাচ্ছি গঙ্গা আরতি দেখতে গঙ্গা মন্দিরের দিকে। চলুন, চলতে চলতে আর দেখা হবে। দুপাশে প্রচুর খাবার হোটেল, জিনিসপত্র কেনার হোটেল, একদম হরিদ্বারের মতো। সোজা রাস্তা, একদম বেশি চড়াই উতরাই নেই। পাশে গভীর বেগে ভাগীরথী নিচে নামছে। চলুন মন্দিরের সামনে যাই। মুখ্য মন্দির দ্বারের সামনে এসে গেছি। সুন্দর আলো জ্বলে উঠেছে। চলুন ভিতরে যাওয়া যাক। এসে গেছে, এই হলো মুখ্য মন্দির। মন্দিরের সামনে মুক্ত প্রাঙ্গণ। এই মুখ্য দ্বার থেকে এসে আমরা মন্দিরের সামনে এলাম। মন্দিরে প্রতিমার সামনে এখন পর্দা দেওয়া। মন্দির চত্বর এখন ফাঁকা, কারণ নিচে গঙ্গার পাড়ে গঙ্গা আরতি চলছে, সবাই সেখানেই গেছে। নিচে নদীর পাড়ে গঙ্গা আরতি শেষ হলে তারপর মন্দির আরতি হবে। চলুন নিচেই যাওয়া যাক। নিচে গঙ্গা বয়ে যাচ্ছে, মানে ভাগীরথী। এখানে বাদিকে দেখুন, এই শেরের তলায় এখানে গঙ্গা আরতি চলছে। সব ভক্তরা এখন এখানে, তাই জন্য উপরে মন্দির চত্বর এখন ফাঁকা। এইখানে আরতি শেষ হলে উপরে মন্দিরে আরতি হবে। প্রবল বেগে ভাগীরথী বয়ে চলেছে। এখানে মন্দিরে গঙ্গা স্তোত্র পাঠ হচ্ছে। এর ভেতরে সিঁড়িতে উঠে গঙ্গোত্রী মন্দির, একটু পরে মন্দিরে আরতি শুরু হবে। আমরা গঙ্গাজির দর্শনে, ভাগীরথীর দর্শনে এখানে এলাম, একদম সামনে। মনটা অনির্বচনীয় আনন্দে ভরে আছে। এখানে আসতে পেরেছি এই দুর্যোগের সময়, যমুনকি ধামে দর্শন করে গঙ্গোত্রী ধামে আসতে পারলাম। স্বয়ং ঈশ্বরের অশেষ কৃপা।
প্রবল বেগে বইছে। আমরা এখন ভাগীরথ শিলার সামনে। ভাগীরথের একটি মূর্তি রয়েছে, এই হচ্ছে সেই শিলা যেখানে বসে ভাগীরথ গঙ্গার ধ্যান করেছিলেন, গঙ্গা তুষ্ট হয়ে মর্তে আসতে রাজি হয়েছিলেন। গণেশ গণেশ মন্দির, গণেশ মন্দির। পাশে একটি মন্দির রয়েছে, লক্ষ্মী এবং সরস্বতী দুই দেবীর মূর্তি। জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী। গোমুখ পরমার্থ। গঙ্গা আরতি স্থল আরতি শেষ হয়ে গেছে, এবার মুখ্য মন্দির আরতি শুরু হবে, আমরা সেখানে যাব। চলুন যাওয়া যাক। গঙ্গারতি শুরু হয়ে গেছে, গঙ্গা মন্দিরে গঙ্গারতি। সবাই এখানে এসে ভিড় করেছে। গঙ্গারতি দেখে আমরা এখন গঙ্গা মন্দিরের সামনেই একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে, এখানে ঢুকলাম একটু মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য। বেশ ভালো বড় সড়ো, ওই যে ওখানে গেট, ওখান থেকে ঢুকে আমরা ভেতরে এলাম। আর এই পাশে দেখুন জানলার ধারে বাইরের নিচে দিয়ে ভাগীরথী বয়ে যাচ্ছে, বাইরের দৃশ্য সব দেখা যাচ্ছে। সুপ্রভাত। আজকে 1 অক্টোবর 2025, ঘড়িতে সময় সকাল 7:30। আমরা গঙ্গোত্রীতে আছি, স্নান টান সেরে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আজকে যাব মন্দিরে, পুজো দেব। ওয়েদার ভালো, ঝলমলে রোদ আছে, ঠান্ডা। মন্দিরে খুব সুন্দরভাবে ভালোভাবে পুজো দিলাম, একদমই ফাঁকা, কোনো লাইনই নেই। শুনেছি এমনি সময় খুব ভিড় থাকে এবং লম্বা লাইন পড়ে। যাই হোক, এবার আমরা একটু নিচে যাব, গঙ্গার পাড়ে গিয়ে একটু পায়ে হেঁটে হেঁটে আশেপাশে ঘুরবো। চলুন যাওয়া যাক। আমরা এখন নিচে নামছি, গঙ্গাতে যাচ্ছি, গঙ্গার জল নেব। উপরে পুজো হয়ে গেছে, বেশ কয়েক ধাপ নেবে নিচে আসতে হয়। এই যে গোমুখের দিক থেকে ভাগীরথী বয়ে আসছে, এটা গঙ্গোত্রী ধাম, এই সামনে দিয়ে বয়ে চলেছে। প্রচুর লোক জল ধারে নেমেছে, প্রচণ্ড স্রোত, জলের প্রচণ্ড স্রোত। এখানে ঘাট, এর উপরে মন্দির ওঠার সিঁড়ি। এইখানেই সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়। সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া। নদীর ঘাট থেকে ওপরে ওঠার এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই গঙ্গোত্রী মন্দির।
গঙ্গোত্রী ঘাট পেরিয়ে আমরা এবার যাচ্ছি সূর্যকুণ্ড দেখতে। এবার সামনে একটা ব্রিজ আছে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজ পেরিয়ে ওপারে যেতে হবে। চলুন। আমরা ব্রিজের সামনে এসে গেছি। এই সেই পুল, প্রবল বেগে ভাগীরথী বয়ে চলেছে ব্রিজের তলা দিয়ে। এই যে এপাশে বড় বড় পাথরে আছড়ে পড়ছে, ঠান্ডা বরফের মতো ঠান্ডা জল। অপরূপ প্রকৃতি, অপরূপ সুন্দর। চলুন আমরা আবার চলতে থাকি ওপারে। ব্রিজ শেষ হলো, ওই যে ওপর ওদিকে পিছনে মন্দির। ব্রিজ পেরিয়ে আমরা এগোচ্ছি। এখান থেকে সূর্যকুণ্ড 200 মিটার দূরে বললো। চলুন, সুন্দর রেলিং পাতা পথ, বেশ ভালো লাগছে। চারদিকে উঁচু উঁচু পাহাড়ের পর্বতের দেওয়াল। এই যে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া শীতল করে দিচ্ছে। এই যে এখানে একটা ধারা নামছে, এটা গিয়ে ওই নিচে গিয়ে ওইখানে গিয়ে মূল ভাগীরথীর সাথে মিশছে। আমরা এগোচ্ছি ওই সরু পথটা দিয়ে সামনে। আর একটা সুন্দর ছোট্ট কাঠের পুল আছে সামনে। এই পথ দিয়ে আমরা এলাম ওই ব্রিজটা পেরিয়ে। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। সামনে এগোচ্ছি, সামনে জিএমভিএন আছে, গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমের গেস্ট হাউস। এটা ফরেস্ট গেস্ট হাউস, এই যে লেখা রয়েছে। সুন্দর পরিবেশে, একদম জঙ্গলের মধ্যেই বলা যায়। পেছন থেকে পুরো ঘন জঙ্গল উঠে গেছে, সুন্দর পরিবেশ। বাহ, দারুণ লাগছে। দূরে উল্টো দিকে পর্বত, মূল গঙ্গোত্রী শহর ওপাশে, আর উপরে পর্বত। বাঁদিকে ডান্ডি আশ্রম পেরিয়ে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। ছায়া ঘেরা পথ। আমরা এগোচ্ছি, হাঁটছি পথটা দিয়ে। এখানে কোনো লোকজন সেরকম বিশেষ দিকেও নেই, আমরাই হেঁটে চলেছি, ভালো লাগছে। আমরা এসে গেছি সূর্যকুণ্ডের সামনে। তো দেখাচ্ছি সূর্যকুণ্ড। প্রবল বেগে জল এখানে পড়ছে। পাহাড়ের মধ্যে থেকে ভাগীরথীর শাখা নিচে ঝাঁপিয়ে পড়ছে। বলা হয় সূর্য যখন ওঠে সকালবেলা, সূর্যের প্রথম আলো এই কুণ্ডের জলেই পড়ে, তাই এর নাম সূর্যকুণ্ড। ভাগীরথী প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ে নিচে বয়ে চলেছে, ওই দূরে গুহাপথের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর্ট গ্যালারির ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই কোনো ছবি তুলতে পারলাম না। এর ভেতরে মূলত বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের ছবি রয়েছে, আলোকচিত্র, যেমন হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের ছবি, সেগুলোর অভিযানের ছবি, এবং স্বাধীনতার পরবর্তীকালে যেসব ভিআইপিরা এখানে এসেছেন সেই সব ছবি এখানে সংগৃহীত রয়েছে। আর্ট গ্যালারি দেখে আমরা বেরিয়ে এলাম। এখন আমরা ঠিক তার উল্টো দিকেই সূর্যকুণ্ডের সামনে রয়েছি। এই দেখুন, ভাগীরথীর জল প্রবল বেগে ওপর থেকে আর ফাটলের মধ্যে দিয়ে নিচে আশ্রে পড়ছে সূর্যকুণ্ডের ভেতরে। প্রকৃতির কত রকম অদ্ভুত সৃষ্টি, অদ্ভুত খেলা, ভালোই লাগে দেখতে। এই একটা সরু পথ আছে, শীর্ষে এখানে বসে পড়েছে হাঁপিয়ে গিয়ে।
বা চলতে পারছে না। এই সামনে রাস্তাটা চলে গেছে সোজা, বাঁদিকে জিএমভিএন, এই সবুজ সাদা রঙের বাড়িটা, এটা জিএমভিএন। সুন্দর নীল আকাশ গাছের ফাঁকে ফাঁকে। জিএমভিএনের সামনে এসে গেছি, পথ চলেছে নিচে গৌরীকুণ্ডের দিকে। এটা জিএমভিএন, দয়াল মণ্ডল বিকাশ নিগমের রেস্ট হাউস। এখানে আমি পেয়েছিলাম, কিন্তু এখানে বুক করিনি, যেহেতু অনেকটা হাঁটতে হলো। মানে মন্দির থেকে দূরে, বাস স্ট্যান্ড থেকে আরও অনেকটাই দূরে, লাগেজ নিয়ে এতটা আসা একটু কষ্টকর, না হলে বেশ ভালো, খুব সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ। ওই পথ দিয়েই আরও নেমে চলেছি গৌরীকুণ্ডের দিকে। বুঝতে পারছি না কটা দর, এখানে আশেপাশে ছোটো ছোটো বাড়ি আছে, গ্রামের বাড়ি, লোকাল লোকজন থাকে, যেখানে একটা ছোট্ট মন্দির আছে মনে হচ্ছে এখানেই। এই যে বেশ সুন্দর এই ফুলগুলো ফুটে আছে, ভালো লাগছে। চলুন মন্দিরে গিয়ে দর্শন করি, ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই নিচে মন্দিরের পাশে প্রবল বেগে নদী বইছে, ভাগীরথী, গোয়ার পাথরের ফাঁক দিয়ে বয়ে চলেছে, এটাই গৌরীকুণ্ড বলা হয়। রোদে হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না। এই যে প্রবল গর্জনে গঙ্গা বয়ে চলেছে। এই যে এখানে মা পার্বতীর পায়ের চিহ্ন রয়েছে গৌরীকুণ্ডের পাশে। জয় মাতা পার্বতী, হর হর মহাদেব, জয় মা। গৌরীকুণ্ডের পাশে গৌরীশঙ্কর মহাদেব মন্দির, এখানে শিবলিঙ্গ আছে, ভেতরে মায়ের মূর্তি আছে। ভেতরে হয়তো ছবিতে লাগানো আমি দেখালাম না। তার পরিবেশটা খুব সুন্দর, ছোট্ট একটা আশ্রম মতো। আবার আমরা এই পথ দিয়েই ফিরে চললাম। চলুন আবার হোটেলের সামনে গিয়ে গাড়িতে উঠবো, তারপর দেখা হবে। আজকের গঙ্গোত্রী পর্ব এখানেই শেষ। এর পরের পর্বে আমরা যাব হর্ষিলে। হর্ষিলে আমরা থাকবো, কারণ আসার সময় থাকিনি, এবং হর্ষিল জায়গাটা আমাদের আসার সময় খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আর কি। তা সেই জন্য ঠিক করেছি ফেরার সময় থাকবো। তা পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আমার অনুভূতিগুলো খালি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।